90 মিনিটের পরে যারা গোল করে তারা কি কোনোদিন খেলা পারে? অবশ্যই ইনশাআল্লাহ আমি আর্জেন্টিনার ভক্ত, আমি বিশ্বকাপ হাতে নেব, বিশ্বকাপ আমরা আবারও জিতবো। আমার কথা টিমটা যাই হোক, একটা প্লান্টি মিস করছে, দ্বিতীয়ত প্লান্টিতেই গোল দিছে। এতগুলো প্লেয়ার খেলেও ফিনিশ দিতে পারে না। খেলছে ভালো, নরওয়ে থেকে ব্রাজিল ভালো খেলছে, পাই বল বেশি ছিল, সো ওরাই দুঃখজনকভাবে হারছে। কিন্তু নেইমারের একটা জায়গায় কষ্ট যে আমি নিজে অনেক কিছু করছি, আমার সাথে কেউ সঙ্গ দিতে পারে। ব্রাজিল আগামীদের থেকে ভালো করবে, হয়তো প্লেয়ার নেইমার নাও থাকতে পারে, অন্য প্লেয়ার যারা আছে এরাই চেষ্টা করবে সামনের বিশ্বকাপ থেকে যে নকআউট থেকে বাদ নিয়ে ওরা হয়তো সেমি খেলবো বা ফাইনাল খেলার একটা আশা থাকবে। আসলে তাদের সম্বন্ধে কি বলবো, এক বালতি সমবেদনা, তাদের দুঃখে পুরকিত কান্না করছে, বৃষ্টি অঝরে ঝরছে। তাদের বলছি তোমরা বেশি হতাশ হইও না, তোমাদের এক্সামিনেশন এবার হয় নাই তো কি হবে, পরে 2030 সালে তোমরা আশা রাখো, নকআউট পর্ব থেকে আবার বিদায় হয়ে যাবে, তারপর 2034 সাল, এভাবেই চলতে থাকবে। ব্রাজিল ভক্তদের অনুভূতির আলোকে আমরা আগামীকাল আমাদের খেলা নিয়ে ভাবছি, আমরা দোয়া করতেছি তারা যেন আমাদের আর্জেন্টিনা সাপোর্টের সুযোগ দেয়, সাপোর্ট করে, যাতে আমরা আর্জেন্টিনা কালকে খেলায় জয় হয়ে সামনের দিকে এগিয়ে আপনি চাচ্ছেন যে ব্রাজিলের ভক্তরা এখন আর্জেন্টিনায় চলে আসুক? গত রাত্রে খেলা দেওয়ার পরে হাফ লিটার 7 আপ কিনতে, আমার ছোট ছেলেটা 7 আপের সাপোর্টার, 7 আপই খাই নেই। এখন আমরা 7 আপের কি দোষ বাবা, দল তো ব্রাজিল ঠকেছে, কিন্তু 7 আপের কি দোষ? আচ্ছা, ছেলেটা 7 আপই খাইলো না, ও কয় যে আমি ফিরান্তে যাবো, তাও আর্জেন্টিনায় আসবো। এরপরেও দেখ ভালোই খেলছে, অনেক সময় গোল বলার খেলা তো কপাল ভাগ্য, তবে সামনের মাঠে আমরা আর্জেন্টিনা ভালো খেলবো ইনশাল্লাহ। আমি দুইজন ব্রাজিলের সমর্থকের আমি ইন্টারভিউ নিয়েছিলাম, তাদেরকে বলছিলাম যে এবার বিশ্বকাপ নেবে কে, তারা বলছে যে ফ্রান্স, মানে তারা তাদের নিজের দলের প্রতি কোনো কনফিডেন্স নেই, তারা জানে যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা যাবে। যদি আমি আর্জেন্টিনার সমর্থক, তারপরেও আমি খুবই মর্মাহত, কারণ তারা অনেকগুলো শানিত আক্রমণ করেছিল, তাদের খুব দুর্ভাগ্য যে সেইগুলো মানে গোলপোস্টের ভিতর দিয়ে জালে জড়াতে পারেনি, যে কাজটা নরওয়ে করতে পেরেছে। তো যার কারণে বাংলাদেশের ব্রাজিলের যে সমর্থকরা তারা আসলে খুবই মর্মাহত, সেই সাথে সাথে আমরাও মর্মাহত যে ফাইনালে ব্রাজিলের সাথে আর্জেন্টিনার দেখা হলো না। তো তাদের জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো।